আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি সাদা কালো ছবি। বন্ধুরা, এই সাদা কালো ছবিটিকে কিভাবে আমরা রঙিন করব এবং সাদা কালো ছবির যে পোশাকটি আছে সেই পোশাকটিকে আমরা কিভাবে রঙিন করব, বন্ধুরা আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই সাদা কালো ছবিটিকে কিভাবে প্রফেশনাল মোডে বা নতুন ছবিতে রূপান্তরিত করব এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে আমরা যে কোনো আমাদের কম্পিউটার থেকে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। বন্ধুরা, এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে আমি অ্যাড্রেস বারে লিখব পি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা PALETTE.FM। বন্ধুরা, এই লিঙ্কটা প্রথমে PA লিখলে এই লিঙ্কটা চলে আসবে। বন্ধুরা, এখানে দেখো PALETTE পরে FM, এই লিঙ্কটা চলে এসেছে। আমরা প্রথমে এই লিঙ্কটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর বন্ধুরা প্রথম যে ইন্টারফেসটি চলে আসবে যে প্যাটেল FM, এখানে কালারাইজ ফটো, ট্রাই ফ্রি, রিয়েলিস্টিক কালার। বন্ধুরা, আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। আসার পর এখানে দেখো গো টু অ্যাপ, এখানে কালারাইজ ফটো বা স্টার্ট ফর ফ্রি। আমরা যেহেতু ছবিটিকে কালার করব, কালার করার জন্য আমাদের এই অপশনটাতে প্রবেশ করতে হবে। আমি এই অপশনটাতে প্রবেশ করব। বন্ধুরা দেখো, এই অপশনটাতে প্রবেশ করার পর বন্ধুরা তোমাদের যে অপশনে বা যে ফাইলে ছবি সেভ করা আছে সেই অপশনে তোমাদেরকে নিয়ে যাবে। যেহেতু আমার ডেস্কটপে ছবিটি আছে, আমি ডেস্কটপ থেকে আমার এই সাদা কালো ছবিটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে বন্ধুরা দেখো ওপেন, আমি ওপেন করে দিব। বলছি আমি ওপেন করে দিলাম। দেখো, ওপেন করে দেওয়ার পর এখানে ক্লাসিক, প্লেট, এখানে ব্রাইট, এসেন্স, এখানে দেখো বন্ধুরা কিছু প্লেট দেখাচ্ছে। এখানে প্রত্যেকটা প্লেটে এক একটা প্লেটে এক এক ধরনের কালার চলে আসবে। এখানে দেখো বন্ধুরা একটা এরো চিহ্ন দেখাচ্ছে। আমি যদি এই ব্রাইট এসেন্সে ক্লিক করি, দেখো এরকম ক্লিক করার পর এরকম ছবির কাজ চলতে থাকবে এবং তোমার সামনে দেখাবে যে কালারটা তোমার পছন্দ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, যদি এই কালারটা তোমার পছন্দ না হয় আমরা অন্য আরেকটি কালার দেখব। যদি এই কালারটি পছন্দ না হয় বন্ধুরা আমরা এই এরোতে ক্লিক দেব। এখানে শত শত কালারিং অপশন আছে, তুমি এখান থেকে তোমার মন মতো সিলেক্ট করে নিতে পারবা। এখানে দেখো বন্ধুরা ডার্কস ড্রিম, আমি আবার এটাকে সিলেক্ট করব। অর্থাৎ বন্ধুরা তোমরা তোমাদের মন মতো এখানে শত শত প্লেট আছে কালারিং এর, তুমি যে কালারটি পছন্দ করবা তুমি এই কালারটিকে এখানে সিলেক্ট করতে পারো। বন্ধুরা, যেহেতু এই কালারটি আমার কাছে পছন্দ হয়েছে আমি এই কালারটিকে সিলেক্ট করে নিলাম। এরপর বন্ধুরা এখানে দেখো আমি নিচে দুটি অপশন দেখাচ্ছে যে নিউ ইমেজ, ডাউনলোড, এইচডি নো লোগো, আমরা এখানে ডাউনলোড করে নেব। এই ডাউনলোডে ক্লিক করলে বন্ধুরা নির্ধারিত ড্রাইভে, তোমার কম্পিউটারের ড্রাইভে এই ছবিটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমরা খুঁজে নেব, দেখব বন্ধুরা কোন জায়গায় এই ছবিটি ডাউনলোড হয়েছে। এখানে বন্ধুরা ডাউনলোড, আমি এই ডাউনলোডে ক্লিক দেবো। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো এই ছবিটি চলে এসেছে। এখন তোমরা স্ক্রিনে দেখো যে আগে যে ছবি সাদা কালো ছবিটি ছিল এই ছবি, বন্ধুরা এই ছবি আর এই ছবি দেখো কতটুকু পার্থক্য চলে এসেছে। বন্ধুরা এরকম যখন চলে আসবে, প্রথমে ছবির কালারটি যখন চলে আসবে, চলে আসার পর তোমরা যদি চাও বন্ধুরা যে এখানে যে অ্যাপসটি আমরা ব্যবহার করেছি এই অ্যাপসের যে মনোগ্রাম সেটি চলে এসেছে, এটাকে আমাদের বেনিশ করতে হবে। বন্ধুরা এখানে এটি বেনিশ করার জন্য দেখো এখানে আমরা পাথ টুল ব্যবহার করব। এই পাথ টুল ব্যবহার করে আমরা এটাকে বেনিশ করে দেব। এরপর বন্ধুরা ছবি যেহেতু কালার হয়ে গেছে, এখন আমরা কি করব, এই ছবিটির পোশাকটি যে আছে পোশাকটিকে আমরা একটু উজ্জ্বল করে দেব। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের প্রথমে এই ইমেজ নামক অপশনে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর এখানে দেখো মুডে যাওয়ার পর
এখানে আরো কিছু অপশন চলে এসেছে। দেখো RGB কালার, যদি এই অপশনটি এভাবে সিলেক্ট করা না থাকে, মোড থেকে RGB কালার যদি সিলেক্ট করা না থাকে, আমরা এটাকে সিলেক্ট করে নেব। অবশ্যই RGB কালার সিলেক্ট করতে হবে। এরপর দেখো বন্ধুরা, এখানেও যে লেয়ার যে অপশনটি দেখাচ্ছে, লেয়ার, চ্যানেল বা পাথ, বন্ধুরা যদি এই অপশনটি না থাকে সেটা তোমরা কোথা থেকে খুঁজে নেবে? এখানে উইন্ডো থেকে লেয়ার, বন্ধুরা লেয়ারে ক্লিক দিলেই এই অপশনটি আবার চলে আসবে। আমরা এই অপশনটাতে ক্লিক দেবো। দেখো বন্ধুরা, এই অপশনটাতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এরকম কিছু অপশন চলে আসবে। আমরা এখানে সলিড কালার করে দেব। সলিড কালার করে দেওয়ার পর আমরা এই পোশাকটির আমরা একটা কালার দিব। বন্ধুরা, যে কোনো একটি কালার আমি এখান থেকে সিলেক্ট করলাম। এটা নেভি ব্লু কালার বা নীল কালার, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখো ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবং ছবি যে লেয়ারটি আছে সেই লেয়ারটিও চলে এসেছে। এবং এখন আমরা কি করব? আমরা কিবোর্ডের আই বাটন প্রেস করব। কিবোর্ডের আই বাটন প্রেস করার পর বন্ধুরা দেখো পুনরায় আমাদের ছবিটি এখানে চলে এসেছে। এখন আমরা এই ছবির পোশাকটিকে কালার করব। কালার করার জন্য এখানে ব্রাশ টুল বি, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা এই পোশাকের উপর ক্লিক দিব। বন্ধুরা দেখো, এখানে আমি একটু পার্সেন্টেজ বাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে প্রথমে তোমাদের এই জিনিসটি খেয়াল করতে হবে যে এখানে যে দুটি অপশন, ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড, আমরা এখানে উপরের যে ঘরটি আছে এই ঘরটিতে আমাদের সাদা থাকতে হবে এবং নিচে যে ঘরটি আছে সেই ঘরটিতে আমাদের কালো থাকতে হবে। থাকার পর আমরা এখানে পার্সেন্টেজ দেখব কতটুকু আছে। আমরা এই পার্সেন্টেজটু আমরা এখানে কম বেশি করে নিব। আমরা এখানে পার্সেন্টেজ একটু কমিয়ে নিচ্ছি, আমি 50 করে নিচ্ছি বা 50 করে নেওয়ার পর আমরা এটাকে এভাবে বন্ধুরা ক্লিক দিব। অথবা বন্ধুরা, এই ছবির যে পোশাকের যে কালার, এই কালারটি যদি তুমি এখানে সিলেক্ট করতে চাও, এই কালারটি যদি তুমি এখানে দিতে চাও, এই কালারটি দিতে পারো। বন্ধুরা দেখো, এই কালারটি চলে এসেছে। অথবা যদি আমাদের আগের যে কালারটা ছিল, আমি এই কালারটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমরা পোশাকের কালারটাকে পরিবর্তন করে দিব। এরপর এখানে যে একটা বন্ধুরা, এখানে দেখো কিছু অংশ এখানে বাইরে চলে এসেছে। আমরা এটার জন্য কি করব? এর জন্য আমাদের এটা পরিবর্তন করতে হবে। আমরা কালোটাকে উপরে এবং সাদাটাকে নিচে নিয়ে নিব। নিচে নিয়ে আমরা এটাকে এখান থেকে বেনিশ করে দিব। অর্থাৎ যদি ছবির কোনো অংশে তোমার এই কালার চলে আসে, সেটা তুমি এভাবে বেনিশ করে দিতে পারবা। বন্ধুরা, এভাবে ছবির কালার পরিবর্তন করবে বা পোশাক পরিবর্তন করতে পারবা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।